বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার মাধ্যমগুলোর ভিতরে একটি হচ্ছে দারাজ। বর্তমানে যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তাদের জন্যে দারাজ অত্যন্ত জরুরি এবং দারাজ দিয়ে আপনারা বিভিন্ন পণ্য ক্রয় করতে পারেন। তো এখান থেকে কিভাবে অর্ডার দিবেন এবং কিভাবে ক্রয় করবেন পণ্য, সেটাই আজকের এই ভিডিওতেও দেখানো হবে। আর যারা দারাজ সম্পর্কে জানেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি জরুরি, কারণ আমি আজকে দুইটা ট্রিক্স শেখাবো, যে দুইটা ট্রিক্স যদি আপনি জানতে পারেন তাহলে দারাজ থেকে পণ্য কিনে ঠকবেন না ইনশাল্লাহ। তো এখান থেকে কিভাবে পণ্য ক্রয় করবেন এবং কোন উপায় অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে ভালো পণ্য পাবেন সেই বিষয়টাই দেখানো হবে। আর যারা ভাবেন যে পণ্য ক্রয় করলে তারা কি পণ্য দিবে কি না দিবে একটা সন্দেহের ভিতরে আছেন, তাদের জন্য একটা সুবিধা আছে। আপনি পণ্য পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটার মূল টপিকসে চলে যাই। তো এখানে আসার পরে আপনি এখানে কি রিলেটেড পণ্য পেতে চান বা কি ধরনের পণ্য পেতে চান সেটা আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। আমি একটা টাইপ সি কেবল দেখবো, তো আমি টাইপ সি কেবল দিয়ে এখানে সার্চ করব, ঠিক আছে। টাইপ সি আমি কেবল দিয়ে সার্চ করলাম। তো দেখেন এখানে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের পণ্য এখানে শো করতেছে। তো ফার্স্ট যে টিপসটা আপনাদেরকে শেখাবো সেই টিপসটা হচ্ছে এখানে আপনি ফিল্টারিং করতে পারেন। জাস্ট এখানে ফিল্টারে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, ঠিক আছে। আপনি ফার্স্ট টাইম আপনি 5 স্টার দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে যে 5 স্টারের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো যে পণ্যটা আপনার পছন্দ হবে সেই পণ্যতে আপনি ক্লিক করে দিবেন। এই পণ্যতে আমি ক্লিক করে দিতেছি, ঠিক আছে। এই পণ্যতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই পণ্যটা ক্রয় করলে আমাকে একটা গিফটও দিবে, ঠিক আছে। কি গিফট করবে সেটা আর কি বলা নাই। তো এখন আমি দ্বিতীয় ট্রিক্সটা শেখাবো। আর 5 স্টার থাকলে যে পণ্যটা ভালো হবে বা 4 স্টার থাকলে যে পণ্যটা ভালো হবে এটাও না। লাস্টে যে ট্রিক্সটা শেখাচ্ছি এটা আপনি মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে কিন্তু কমেন্টের অপশন চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করছে। এখানে একজনের লেখছে সেলার এর ব্যবহার অনেক ভালো, প্রোডাক্ট এর কোয়ালিটি ও অসাধারণ, মানে প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ, ঠিক আছে। যেমন দেখেছি তেমন পেয়েছি, সাথে গিফটও পেলাম, ঠিক আছে, এটাই বলছে। তো যাই হোক এখানে আমরা ক্লিক করে দিব, দেখি তারা কেমন পণ্য পেয়েছে, ঠিক আছে। তো যাই হোক পণ্যগুলা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমরা দ্বিতীয় আরেকটা কমেন্টের এখানে তারা হচ্ছে একটা গিফট পেয়েছে, এটা হচ্ছে কলম। তো যাই হোক দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, একটু ঝাপসা দেখা যাচ্ছে, এটা আর কি ক্লিয়ার আছে। তো আর কি তার যেমন দেখিয়েছিল তারা কিন্তু তেমনই পেয়েছে, কোনো খারাপ পণ্য দেখা যাচ্ছে না। তো যাই হোক এই পণ্যটা আমি বাই করার জন্য বাই নাওয়ে ক্লিক করে দিতেছি। বাই নাওয়েতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে অ্যাড নিউ অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করে আপনার ফার্স্টে হচ্ছে ফুল নামটা দিবেন, তারপর মোবাইল নাম্বার, তারপর এরিয়া, তারপর অ্যাড্রেস, তারপর এটা হচ্ছে অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি অফিস থেকে নেবেন নাকি যে হোম থেকে, তাহলে আপনি হোম থেকে দিতে পারেন বা অফিস থেকে, এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক এগুলো সবগুলো পূরণ করার পরে যে সেভে ক্লিক করে দিবেন। তো সব কিছু সেট করার পরে এখানে আপনি চলে আসবেন ব্যাক দিয়ে আসার পরে এখানে দেখতে পারবেন টোটাল বিলটা দেখাবে। এখানে 199 টাকা টোটাল বিল, প্রোডাক্টের দাম, আর ডেলিভারি চার্জ হিসাবে 69 টাকা। তারপরে টোটাল হচ্ছে 268 টাকা, ঠিক আছে। তারপরে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো আমার ইমেলটা ঠিকঠাক ছিল না, মানে সেট করা ছিল না, তো আমি ইমেলটা সেট করে নিলাম। এরপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যেখানে
এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার অর্ডারটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখানে আপনি এরপরে হচ্ছে আপনি এখান থেকে কি মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্টটা করবেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে হচ্ছে করতে পারেন। তো যদি এগুলোতে করেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কার্ডের নাম্বারটা, কার্ড নং, ঠিক আছে, এগুলো আপনি সেট করে প্লে নাও ক্লিক করে দিবেন, ঠিক আছে। অথবা আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে বিকাশ নাম্বারটা, এবার রকেটের মাধ্যমে করলে রকেট, নগদের মাধ্যমে করেন যদি তাহলে নগদ। আর যদি ভাবেন যে পণ্য যে অর্ডার দিতেছি পণ্য প্রাইস কেটে নিচ্ছে, তাহলে পণ্য পাবো কি পাবো না সেরকম যদি আপনার থাকে, কনফিউশন থাকে, তাহলে যে ক্যাশ অন ডেলিভারি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার যখন ডেলিভারি দিতে আসবে তখন আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আপনি এগুলো করতে পারেন, আর এইটা করাই আসলে বেটার। তো যাই হোক, এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই আসবে, অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এটুকু কাজ করলেই হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।